আমাদের সবার খাবারটা কিন্তু ডাইনিংয়েই প্রোভাইড করতে বলেছিলাম। চাইলে আমরা রুম সার্ভিস নিতে পারতাম, রুমেও খাবারটা প্রোভাইড করতো ওরা বললে, কিন্তু আমাদের মধ্যে আমার দেবর আর আমার ননদ ছিল একদম প্রপার ভেজ। ওরা কিন্তু ওইখানকার খাবারটাও নেয়নি। আমরা যেহেতু ফুডিং লজিংয়ে ছিলাম, ওদের কিন্তু অ্যাকচুয়ালি খাবারটা ছিল, কিন্তু তারপরও ওরা ওটা ওখান থেকে নেয়নি। ওরা ভেজ খাবে, তো আমার ননদ শিলিগুড়ি থেকেই একটা মিনি রাইস কুকার নিয়ে গিয়েছিল, ওটাতেই অ্যাকচুয়ালি একটু সেদ্ধ ভাত ফুটিয়ে ওরা খেয়ে নিয়েছে। তো আমারও না অ্যাকচুয়ালি ওদের সাথে দু একবার মনে হয়েছিল চেপে যাই, কারণ আমিও না এখন আগের মতো আর তৃপ্তি পাই না। বাইরের খাবারটা না আমারও এখন আর খেতে ভালো লাগে না। আর এখানে তো আমাদের পান মাস্টার আছেই, মাসি হচ্ছে আমাদের পান মাস্টার। মাসি যেখানেই যাক পান তার সাথে থাকবেই। আর মাসিকে আর কোনো খাবার না দিলেও চলবে, পান দিলেই তার পেট ভরা, মন ভরা, সব কিছু ভরপুর থাকে। তো আমারও পান চিবোতে ভাল লাগে, আর আমার বরেরও ভাল লাগে। তো মাসি যেহেতু আছে, পান নিয়ে টেনশন নেই, আমরাও পান চিবিয়েছি। তো এখানে যেটা বলছিলাম যে আমারও এখন আর বাইরের খাবারটা ওরকম ভালো লাগে না। আগে যেমন বরের সাথে বাইরে বের হলে চাউমিন, মোমোজ বা ফুচকা কিছু একটা খেতাম বা খেতে চাইতাম। এখন যদি বাইরে বের হই, প্রচণ্ড ক্ষুধাও পেয়ে যায়, তারপর আমি বেকার আইটেম খাই। একদম রাস্তায় দাঁড়িয়ে স্ট্রিট ফুডটা আমি খাই না বলে যে আমার নিষেধ তা না। বর যদি খায়, বাচ্চারা যদি খায়, হয়তো ওরা রিকোয়েস্ট করলে এক আধটা আমি শেয়ার করি ওদের সাথে, কারণ আমি না নিলে বা আমি না খেলে এদেরও ভালো লাগে না, আমি বুঝি। কিন্তু অ্যাকচুয়ালি ওই যে আমি যেটা বললাম যে আমার খুব একটা তৃপ্তি হয় না, এটাই হচ্ছে প্রবলেম। তো যাই হোক, সব কিছু মেনটেন করতেই হয় 10 জনের সাথে থাকলে বা সবার সাথে থাকলে। যেটা রুলস বা যেভাবে সব কিছু চলে সেই গতিতেই সব কিছু মানিয়ে নিতে হয়। তো এখানে আমরা সারাদিন প্রচণ্ড গরমে ঘুরোঘুরি হই হুল্লোড় শেষ করে এবার এসির চমৎকার নেব। এসিতে বসে এবার আনন্দ করব, যেহেতু রাত হয়ে গেছে, এখন আর বাইরে ঘোরার মতো কিছু নেই। কিন্তু প্ল্যান হচ্ছিল এই খেলাটা শেষে এরা আবার হচ্ছে পুলটা আবার এনজয় করবে। তো এখানে বসে বসে এদের সাথে আমিও একটু আনন্দ করছিলাম, অ্যান্তাক্ষরী খেলছিলাম। তারপরে হচ্ছে কানে হেডফোন দিয়ে যে খেলাটা হয়, আমাদের সাথে তো হেডফোন ছিল না, তো এয়ারপডস লাগিয়েই খেলছিলাম। তো এখানে আবার চিটিং হচ্ছিল, কারণ ওই যে ছেলেদের গ্রুপটা দেখা যাচ্ছে, বদমাশ গ্রুপ, এই গ্রুপের সবাই চিটিং করছিল সবাই। তো এদের সাথে কে ধরতে আমরা আবার আমাদের গ্রুপ থেকে এদের ওখানে কানে হেডফোন ধরে রাখার জন্য লোক দিয়েছে, এখন আবার তারাও আমাদের কানে হেডফোন ধরে রাখার মানুষ দিয়ে দিয়েছে। তো যাই হোক, অনেক হাসাহাসির মধ্যে এবার তোমাদের সাথে দুঃখের কথাটা শেয়ার করি। এত কিছুর পরে যখন আমার মনে হচ্ছিল আমার ফোনটা কিন্তু চার্জ করতে হবে, কারণ পরের দিন সকাল থেকে আবার আমি আর আমার ননদ প্ল্যান করে রেখেছি অনেক রিলস বানাবো। আমরা সাইট সিনে যাব, সেখানেও রিলস হবে। মূর্তিতে যাব, মূর্তি রিভার, সেখানেও আমরা অনেক রিলস করব। তো অনেক প্ল্যান ছিল। তো ফোনটা আমি চার্জে বসাতে যেয়ে দেখি আমার চার্জারটা গেল।